ও মা, আমি আমার জান্নাতটা হারাইতে চাই না, আমি তোমার ঘুম ভাঙতে চাই নাই, আমি তোমাকে কষ্ট দিতে চাই নাই। এই জন্যই আমি সেই সন্ধ্যা রাত্র থেকে এই পর্যন্ত মা পানি নিয়ে দাঁড়ায় রইছি। এবার মা সন্তানকে আর কিছু বলে না, আকাশের দিকে তাকায় আর মালিকের দরবারে দুইটা হাত তুইলা সন্তানের জন্য দোয়া করে। আল্লাহ রাব্বুল আলামিন মায়ের দোয়া কবুল কইরা এই সন্তানকে জগৎ বিখ্যাত ওলি বানাই দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, লম্বা চূড়া আলোচনা। বায়েজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাই কোন সাধারণ ব্যক্তি নয়, উনি বিজ্ঞ আলেম হয়েছেন। ওলির খাতার মধ্যে ওনার নাম লিখিয়েছেন। আল্লাহ রব্বুল আলামিন ওনাকে সেমন মর্যাদা দিয়েছেন। বায়েজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাই এক পর্যায়ে এমন হয়েছেন, ওনাকে বলা হতো মুস্তাজাবুদ দাওয়া, অর্থাৎ উনি যখনই দোয়া করতেন আল্লাহ রব্বুল আলামিন তৎক্ষণাৎ তার দোয়া কবুল করতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মাইকমেন কইরে নাই, মাইকে চাও না একটু বাড়া মারাই দে তোর ভাই। ভাইরা আবার, বায়েজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি এমন বড় ওলি হয়েছেন, যখন ওই বায়েজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি আল্লাহ তাআলার দরবারে দোয়া করতেন, আল্লাহ তাআলা সাথে সাথে বায়েজিদ বুস্তামির দোয়া কবুল করতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। হজের মৌসুমে বায়েজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি হজ করতে গেছেন। হজ করতে যাওয়ার পরে হজ শেষ করলেন। হজের কাজকর্ম শেষ করিয়া এবার মালিকের দরবারে একটু হাত তুললেন আর ওনার মনে মনে জানতে চাইলেন, আয় আল্লাহ, এই বছর আপনি আমাদের হজ কবুল করেছেন কিনা। আল্লাহ রব্বুল আলামিন ইলহামের মাধ্যমে জানায় দেয়, ও বায়েজিদ শোনো শোনো, আমি এই মৌসুমে সবার হজ কবুল করেছি, ইল্লা একজনের হজ কবুল করি নাই। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বায়েজিদ বুস্তামিকে জানায় দেয়, বায়েজিদ, এই মৌসুমে আমি সবার হজ কবুল করেছি, একজনের হজ কবুল করি নাই। বায়েজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহি আশ্চর্য হয়ে গেলেন।